আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পেটেন্ট, শিল্প এবং নকশা এবং ট্রেডমার্ক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটি নিয়োগটি। বিশাল নিয়োগ এটা। আপনি দেখুন, আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 13, 11,000 থেকে 26,590। এর পদ হলো একটি শিক্ষাগত যোগ্যতা যেমন লাগবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, শার্টলিপ এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যেটি লেখা থাকে কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 13, 11,000 বেসিক থেকে 26,590। এর পদ হলো একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ, স্ট্যান্ড অ্যাপিসিড টেস্ট উত্তীর্ণ হবে। আরেকটি পদ আছে 3 নম্বরে 60 মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। এর হলো 4টি পদ। এর পদ হলো 4টি, এর গ্রেড হলো 14। আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় মানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক সম্মানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা হবে, শার্টলিপি বা সর্বনিম্ন প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ ব্যবহার করতে পারবেন। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল, ম্যাক্স মেশিন চালান দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের মাঝে আরেকটি নতুন 4 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, বেতন 9,300 থেকে 22,490। এর পদ হলো 12টি, স্থায়ী পদ হলো 5টি, অস্থায়ী পদ হলো 60টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ও মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিট গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। কম্পিউটারের যেমন ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হলো গাড়ি চালক, গ্রেড হলো 16, পদ হলো 2টি। এর যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা সম্পন্ন চালক সম্পূর্ণ অগ্রাধিকার পাবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, যেটা আমরা বলি ফটোকপি অপারেটর, এর গ্রেড হলো 18। আপনারা বেতন বেসিকটা হলো 8,800 থেকে 21,310। পদ হলো একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। রেকর্ড শর্টার, গ্রেড হলো 19, বেতন হলো 8,500 থেকে 20,570। পদ হলো 2টি, অন্য স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মানে পরীক্ষা উত্তীর্ণ। 8 নম্বর যেটি আছে আপনার হলো অফিস সহায়ক, গ্রেড হলো 20, 8,250 থেকে 20,010। এর পদ হলো 8টি, স্থায়ী পদ 2টি, অস্থায়ী পদ হলো 6টি, স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ। নৈশপ্রহরী, নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010। পদ হলো 2টি, 8ম শ্রেণী উত্তীর্ণ। আপনাদের মাঝে আরেকটি বিষয় আমরা উপস্থাপন করছি, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন। নিম্নত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা সকল প্রার্থীকে 1-2
2026 তারিখে বয়স 18 থেকে 32 হতে হবে। বয়সে প্রমাণের ক্ষেত্রে এবিটিভি গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে 4 থেকে 8 ক্রমিক উল্লেখে স্থায়ী ও অস্থায়ী পদের নিয়োগ প্রক্রিয়া শেষে প্রাপ্ত একই মেধা তালিকায় মেরিট লিস্টে জ্যেষ্ঠতা অনুযায়ী প্রথমে স্থায়ী পদে এবং পরবর্তী অস্থায়ী পদে নিয়োগ প্রদান করা হবে। পর্যায়ক্রমে বিধি মোতাবেক অস্থায়ী পদগুলো স্থায়ী করা হবে। আপনারা এটা নিয়ে কোন টেনশন করবেন না। যাদের দেখা যায় স্থায়ী পদ আছে আবার অস্থায়ী পদ আছে, আপনারা হয়তো ভাববেন যে অস্থায়ী পদগুলো হয়তো চাকরি যে মতো চলে যাবে, আসলে বিষয়টা তা না। অস্থায়ী পদগুলো হলো আপনার প্রথম যে স্থায়ী তাদের একটা স্থায়ী পদ থাকে, এগুলা তো স্থায়ী থাকেই, আরও যেগুলো অস্থায়ী পদে নিয়োগ এগুলো পরবর্তী স্থায়ী করে নেয়। এটা নিয়ে আপনারা কোনো হেজিটেশন থাকবেন না। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে যে শর্তাবলীগুলো দেওয়া আছে ভালোভাবে পড়বেন, দেখবেন আপনারা উপকৃত হতে পারবেন। বর্ণিত ছকের 1, 3, 4 ক্রমিক উল্লেখে পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হলো 40। যারা বিভাগীয় প্রার্থী যেমন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরের টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। এখানে আরো অনেক কথা আছে, আপনারা অবশ্যই নিয়োগপত্র সার্কুলারটি পড়ে নেবেন ভালোভাবে। আমি আরেকটি বিষয় বলে রাখি, দেখুন মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি এবং সদ্য তোলা 2টি কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি দাখিল করতে হবে। এছাড়া দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আপনাদের আর একটু বলে রাখি যে নিচে আমরা যেভাবে হয়তো আবেদন পূরণ করতে শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণের প্রার্থী ইচ্ছুক, এই যে আপনাদের এই ওয়েবসাইটে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনারা আবেদন পূরণ করবেন। আবেদনের বয়স সীমা নির্ণয়, অনলাইন আবেদন পূরণ, পরীক্ষা ফি জমা প্রদানের শুরু হলো 17/2/2026 তারিখে সকাল 10:00 থেকে আবেদন করতে পারবেন। এবং এই আবেদন সময়সীমা লাস্ট মানে যে হলো 25/3, মানে অনেক সময় আছে, আরও 25/3 আর 1 মাস সময় আছে, 25/3/2026 বিকাল 5 মধ্যে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষা ফি জমা দিবেন। আপনাদের ছবি 300x300 লাগবে, আর স্বাক্ষর লাগবে 300x80 লাগবে। স্ক্যান করে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং আপনারা 100 KB হলো ছবি এবং স্বাক্ষর 60 KB। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে তথ্য সঠিকভাবে নিজে শতভাগ পূরণ করবেন। এখানে আরো অনেক কিছু আছে। SMS এর মাধ্যমে আপনাদের যে এক একটা গ্রেড এক একটা আছে, যেমন আপনারা একটু খেয়াল করে দেখুন। 1 থেকে 5 ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ব্যাট সহ 12 টাকা সহ মোট 112 টাকা কাটবে। 6 থেকে 9 ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস ফি বাবদ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক মানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ গণপতি আবেদন ফি বাবদ 50 এবং টেলিটক ফি বাবদ 6 টাকা, 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে কি করতে হবে? জমা প্রদান করতে হবে।
আপনাদের আর একটু সহজে বলে রাখি যে আপনারা অনেকে দেখা যায় প্রশ্ন করে থাকেন যে আমি আবেদন তো করলাম, করার পর আমি যে টাকাটা সেন্ড করব, কিভাবে আমি সেন্ড করব সে বিষয়ে তো আমি অবগত না। অবশ্যই আপনাদের প্রত্যেকে বর্তমানে মোবাইল ইউজ করেন, মোবাইল ইউজ করার মধ্যে প্রথমে আপনার মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশানে যে আপনারা ডিপিডিটি লিখে ইউজ স্পেস দিয়ে এখন যখন যে আবেদনটা করেছেন আপনার ওইখানে একটা ইউজার আইডি লেখা আছে, ওই ইউজার আইডিটা এখানে উল্লেখ করবেন, এই যে ইউজার আইডিটা উল্লেখ করবেন, করার পর সেন্ড করবেন কত 16222 এই নম্বরে। যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে সহজে বলে রাখি এক্সাম্পল, এই যে দেখেন মনে করেন ডিপিডিটি এই যে এটা দেখতেছেন এটা হলো আপনার ইউজার আইডি, পরে সেন্ড করছেন 162 এইটাতে। রিপ্লাই যখন আপনার একটা এসএমএস রিপ্লাই কি আসবে, রিপ্লাই যখন অ্যাপ্লিকেশন নেম পরবর্তী একটা এসএমএস আসবে, অ্যাপ্লিকেশন নেম আসবে, তখন আপনাকে কি করতে হবে 112 টাকা উইল বি চার্জ অ্যাপ্লিকেশন ফ্রি উইথ পিন এত টাকা টু পে টু ডিপিডি স্পেস ইয়েস পিন টু একটা। মানে এটা বিষয়টা হলো, আমি আরেকটু ক্লিয়ার আপনাদেরকে বলে রাখি, আপনি যখন এসএমএস করে একটা এসএমএস পাঠিয়েছেন 16222-তে, তখন ফিরতে একটা এসএমএস আসবে আপনাকে টাকা পেমেন্ট করার জন্য। টাকা পেমেন্ট করতে গেলে আপনাকে কি দ্বিতীয় যে এসএমএসটি যেতে হবে, দ্বিতীয় এসএমএস এর মধ্যে একটা পিন কোড দেওয়া থাকে। পিন কোডটি হলো ডিটি লাগবে, স্পেস লেখে ইএস লাগবে, স্পেস লেখে যে পিন নাম্বারটি আসবে সেই পিন নাম্বারটি এখানে লিখে দিবেন। পিন নাম্বার সেন্ড করবেন 16222 নম্বরে। দেখুন আমি আবার ক্লিয়ার করার জন্য ডিপিডি ইয়েস লিখে পরে এই যে পিন নাম্বার এরকম থাকবে, সেন্ড করবেন এই নাম্বারে। রিপ্লাই আপনাকে আরেকটি এসএমএস পুনরায় আসবে, যে যখন আপনার টাকাটা সেন্ড হয়ে যাবে টাকা কেটে রাখবে, যদি টাকা না থাকে তাহলে রিপ্লাই এসএমএস হবে সরি, আর যদি টাকা কেটে নেয় তখন তারা লাগবে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর দ্য ডিপিডিটি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এত এত ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যখন আপনাকে পোস্টের ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ড দেবে ওইটাই আপনি সেভ করে রাখবেন, এবং ওইটা আপনি কী করতে পারবেন, ওইটা আপনি প্রিন্ট আউট দিয়ে বের করে রাখতে পারবেন। এই হলো আপনাদের কি টাকা পেমেন্টের অপশনগুলো কিভাবে করবেন সেই অপশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনার আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হলো আপনারা http://dpdt.teletalk.com এটাতে যাবেন, যে ওয়েবসাইটে বা মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যত সময় জানানো হবে। আপনারা যারা এসএমএস মানে অ্যাপ্লিকেশন করেছেন টাকা সেন্ড করেছেন, আপনাদের মোবাইলে পুনরায় আবার এসএমএস যখন অ্যাডমিট কার্ড দিবে তখন পুনরায় এসএমএস চলে আসবে। এই হলো আমাদের আজকের এই নতুন ভিডিওটি। আপনারা অবশ্যই মোটামুটি ভালোভাবে খেয়াল করে নেবেন যে আপনারা প্রত্যেকটা প্রার্থী যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন সবাই সুন্দরভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কীভাবে করতে হয় জেনে নেবেন, আবার আবেদন সুন্দরভাবে করে নেবেন। আশা রাখি সবাই উপকৃত হবেন। আর যারা নতুন এই ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা রাখি সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন নিয়োগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে দেবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। রাখি তাহলে, ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।